আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ আকর্ষণ, যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, জনাব হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান মাদানী সাহেব। আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অন্তর্গত মা ও বোনেরা, আমার প্রাণ প্রিয় বারুইপাড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখে, সুস্থ রেখে কোরআনের এই ময়দান, জান্নাতের বাগানে এসে বাসবার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি এবং ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, তারই নাম স্মরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় উপস্থিতি, সময় বেশি পাওয়া যাবে না, এজন্য আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছে, আপনাদের কাছে উদারত আহ্বান, আপনারা মাহফিল প্যান্ডেলে এসে বসবেন, কারণ এরকম সুযোগ আপনি প্রত্যেক দিন পাবেন না। বছরে একটিবার জান্নাতের বাগানে বসবার সুযোগ আমরা হাতছাড়া কেন করব? এবং যারা উপস্থিত আছেন এখানে, সকলের কাছে আমার উদারত আহ্বান, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে, একটু দিলের কান দিয়ে শুনবেন। এখন আপনারা আবার বলতে পারেন, পাপ্পা ও আবার কি আলোচনা করবে? আমি ছোট মানুষ, আলেম নাই, আমল নাই, আপনাদেরই সন্তান। তারপরও আপনারা যেহেতু সুযোগ করে দিয়েছেন, সকলের কাছে উদারত আহ্বান করব, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে অন্তর দিয়ে একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবী আমাদের কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। অল্প কিছুক্ষণের জন্য মুসাফির হয়ে, একেবারে সামান্য একটু সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের পূর্ববর্তী যারা, তারা কেউই এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, আমরাও পারবো না। পারবো নাকি? আমরা কেউ চাইলে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবীর মায়া, মহাব্বত, ভালোবাসা সব কিছু ত্যাগ করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এই মৃত্যু আমার, আপনার, আমাদের প্রত্যেকের জন্য সুনিশ্চিত। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কেউ কি অস্বীকার করতে পারবে? একজন মানুষ, সে যে ধর্মে হোক না কেন, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যাই হোক না কেন, পৃথিবীর সমস্ত কিছু অস্বীকার করলেও মৃত্যুকে কেউ কখনো অস্বীকার করতে পারবে না। কারণ আমাদের চোখের সামনে দিয়ে প্রতিনিয়ত আমার আপনার কাছের মানুষগুলো, আপন মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই মৃত্যু আমার আপনার, আমাদের প্রত্যেকের জন্য সুনিশ্চিত। এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ আমরা এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আসার পর আমরা যেন মৃত্যুর কথা ভুলে না যাই, মৃত্যু থেকে যেন আমরা গাফিল হয়ে না যাই। এই জন্য রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের তিনটি সূরার ভিন্ন তিনটি আয়াত রব্বুল আলামিন একই কথা তিনবার বলে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কোরআনের এই আয়াতের অংশটুকু কোরআনে মোট এসেছে কতবার? 3 বার। যেন আমরা মৃত্যুর কথা বলে না যাই, যেন আমরা মৃত্যু থেকে গাফিল হয়ে না যাই। আমি আপনি তো দুনিয়াতে এসে সামান্য টাকা আর ক্ষমতার বাহাদুরি করে সব ভুলে গিয়েছি। পূর্বপুরুষদের দিকে একটু তাকান, মাঝে মাঝে একটু কবরস্থানে গিয়ে দেখেন আপনার মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালারা সেখানে ঘুমিয়ে আছে। আপনাকেও সেখানে ঘুমাতে হবে। আপনি যে দুনিয়াতে এসে পরের জায়গা জমি দখল করার জন্য বেপরোয়া হয়ে আছি, অথচ আমার আপনার জায়গা তো মাত্র 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। প্রিয় উপস্থিতি, এই মৃত্যু যেমনি ভাবে আমার আপনার প্রত্যেকের জন্য সুনিশ্চিত, ঠিক তেমনি ভাবে এই মৃত্যুর হাত থেকে কখনো পালিয়ে বাঁচাও সম্ভব না। আমি আপনি চাইলে কি মরণের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো? আমি আপনি যদি চিন্তা করি মালাকুল মউত আমাকে ছুঁতে পারবে না, ধরতে পারবে না, আমি তার থেকে দূরে দূরে থাকবো, এটা কি কখনো সম্ভব? এই পৃথিবীতে যখন আমরা এসেছি, আমরা চাইলে পৃথিবীর সমস্ত কিছু থেকে পালিয়ে বাঁচতে পারবো, কিন্তু মালাকুল মউত যখন আমার আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, সেই দিন পালাবার কোনো পথ রাস্তা আমাদের জন্য খোলা থাকবে না। থানায় যদি আপনার নামে কোনো মামলা হয়, পুলিশ যদি আপনাকে খুঁজতে আসেন, সকুরহাট থেকে আপনার কোনো ভাই, আপনার কোনো বন্ধু আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিল, ভাই পুলিশ কিন্তু তোর বাড়ির দিকে যেতে দেখছি, তুই যদি বাড়িতে থাকিস তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যা। এই খবর পেয়ে আমরা পুলিশ আসার আগে বাড়ি থেকে পালিয়ে যেতে পারবো, কিন্তু মালাকুল মউত যেদিন আমার আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, সেই দিন আগে থেকে খবর দেওয়ারও কেউ নাই। মালাকুল মউতের হাত থেকে পালিয়ে বাঁচাও তেমনি ভাবে সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানেই তুমি থাকো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, মৃত্যুর হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে কখনো তুমি পালিয়ে বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে মালাকুল মউতকে যিনি হাজির করে দিবেন, চিৎকার করে বলুন তো তিনি কে? আল্লাহ। এই মরণের হাত থেকে কখনো পালিয়ে বাঁচা সম্ভব নয়। মৃত্যু যেমনি ভাবে সুনিশ্চিত, ঠিক তেমনি ভাবে মৃত্যুর হাত থেকে কখনো পালিয়ে বাঁচা সম্ভব নয়। এটা আমরা জেনে বুঝে আমি আপনি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি আছি? আমার আপনার কোনো প্রস্তুতি আছে? নাই। একটু খেয়াল করে বুঝবেন, এই যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা কি চিরদিন থাকবো? থাকবো না। একেবারে তুচ্ছ একটু সময়, একেবারে তুচ্ছ একটি ছোট্ট সময় দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের কি হলো? আমরা কিভাবে মৃত্যুকে ভুলে গিয়েছি? আমাদের হলোটা কি? কেন আমরা মৃত্যুকে ভুলে যাই? এই যে দুনিয়াতে আসার পর, এই যে সামান্য সময়, স্বল্প সময় আমরা দুনিয়াতে থাকবো, সর্বোচ্চ 50 বছর, 60 বছর, 100 বছরে আপনি না হয় বাঁচলেন। এই তো আমাদের দুনিয়া। এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এই দুনিয়ায় সফলতা হওয়ার জন্য আমার আপনার কি কোনো কমতি আছে? আমি আপনি কি বিন্দু মাত্র গাফিলতি করি না? এই যে ছোট্ট সময়টা, কিভাবে আমি টাকা কামাবো, কিভাবে আমি বাড়ি করব, কিভাবে আমি গাড়ি করব, কিভাবে আমি সম্পদের পাহাড় গড়ব, এই চিন্তা ফিকিরে দুনিয়ার সফলতার জন্য আমার আপনার, আমাদের কারো কোনো পিছুটান নাই। কিন্তু এই জীবন শেষ হয়ে গেলে, যেই জীবন শুরু হবে কিন্তু তার কোনো শেষ নাই। ওই দিনের সফলতার ব্যাপারে আমরা প্রত্যেকেই উদাসীন, ঠিক কিনা? কত বড় নাফরমান আমরা! দুনিয়ার এই স্বল্প সময়ের সফলতার জন্য
চাকরিজীবী সকলে চাকরি করতে চলে যাচ্ছে, ব্যবসায়ী সকাল উঠে দোকানে চলে যাচ্ছে, দিনমজুর সকাল উঠে কৃষি ক্ষেত খামারে চলে যাচ্ছে, রিক্সা চালক ভ্যান চালক তার নির্দিষ্ট কর্মস্থানে চলে যাচ্ছে। আমাকে দুনিয়াতে ভালো থাকতে হবে, দুনিয়াতে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে টাকা কামাতে হবে। এই ফিকিরে আমরা দুনিয়ার সফলতার জন্য বিন্দু মাত্র আমরা পিছু টানি না, কিন্তু আখিরাতের ওই যে সফলতার জন্য আমরা প্রত্যেকেই উদাসীন। ওই বিষয়ে আমার আপনার কোনো খোঁজ খবর নাই। আপনি দুনিয়াতে অসংখ্য টাকার মালিক হলেন, আপনার ওই সমস্ত টাকা তুচ্ছ যদি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে না পারেন। আপনার অনেক ক্ষমতা, আপনার টাকা আছে, বাড়ি আছে, আপনার সব কিছু আছে, দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাবে যদি আদালতে আখিরাতে আপনি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে না পারেন। প্রকৃত সফলতাটা কি? কোরআনুল কারীম তার জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি কিয়ামতের এই কঠিন দিনে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে যারা বেঁচে গিয়ে জান্নাতে প্রবেশ করবে তারাই হলো প্রকৃত সফলকাম। প্রকৃত সফলকাম কারা? কিয়ামতের ময়দানে যারা আল্লাহর কঠিন আযাব থেকে বেঁচে যাবে। আপনি তো সফল হবেন তখন যখন আপনার রব, আপনার পালনকর্তা আপনাকে দেখে বলবে, ইয়া আব্দি উদখুলুল জান্নাহ, হে আমার বান্দা তুমি জান্নাতের ভিতর প্রবেশ করো। সুবহানাল্লাহ। আপনি তো তখনই সফল হবেন। এই যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমার আপনার প্রত্যেকের মৃত্যু সুনিশ্চিত, এই বিষয়ে আমরা গাফিলতি করি। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর সময় কষ্ট, যন্ত্রণা, আযাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আচ্ছা বলুন তো, আল্লাহর হাবিবের জীবনে কি কোনো গুনাহ আছে? আল্লাহর নবী কখনো কোনো গুনাহ করেছেন? সেই নবী দুনিয়া থেকে বিদায়ের আগে বারবার আল্লাহর কাছে মৃত্যুর ওই কঠিন যন্ত্রণা থেকে রেহাই চাচ্ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখা নবীজি বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আরহিকনি বিররাফিকিল আ'লা। ওগো আল্লাহ, তুমি আমার উপর রহম করো, আমাকে তুমি ক্ষমা করো, আর আমার উত্তম বন্ধুর সাথে আমার মিলন ঘটিয়ে দাও। আল্লাহর হাবিব একেবারে শেষ সময় তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি বারবার আল্লাহর কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই চাচ্ছিলেন। নবীজি বলছিলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা সাকারাতিল মাউত ওয়া সাকরাতুল মাউত ইন্নাল মাউতি সাকরাত। নবীজি বলছিলেন, ওগো আল্লাহ, মৃত্যুর এই কঠিন যন্ত্রণা থেকে তোমার কাছে পানাহ চাই, তোমার কাছে রেহাই চাই। ইন্নাল মাউতি সাকরাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী বারবার আল্লাহর কাছে মৃত্যুর ওই কঠিন যন্ত্রণা থেকে বারবার আল্লাহর কাছে রেহাই চাচ্ছিলেন। আল্লাহু আকবার। সুতরাং এই মৃত্যুর মাঝে কষ্ট, যন্ত্রণা আছে না নাই? এবার আসুন, এই মৃত্যু কার কিভাবে হবে? মৃত্যু তো সুনিশ্চিত, এখন এই মৃত্যুটা কার কিভাবে হবে? এই পৃথিবীতে আসার পর যারা আল্লাহর হুকুম আহকাম মোতাবেক জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহর আদেশ মোতাবেক, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক তার জীবনটাকে চালাবে, তাদের মৃত্যু হবে একরকম। আর এই পৃথিবীতে আসার পরে যারা শয়তানের গোলামি করবে, গুনাহ করতে 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 সারাক্ষণ গুনাহর মধ্যে ডুবে থাকবে, এই সমস্ত পাপী নাফরমানদের মৃত্যু হবে আরেক রকম। প্রিয় উপস্থিতি, একটু কান লাগে খেয়াল করে শোনো। আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব, এই পৃথিবী থেকে যাওয়ার মৃত্যুর দুইটা ধরন রয়েছে। আমার কথা বুঝে থাকলে সকল একটু আওয়াজ তুলে বলেন, মৃত্যুর ধরন কয়টা? দুইটা। আমরা যে পৃথিবী থেকে চলে যাব, এই পৃথিবী থেকে যাওয়ার ধরন হলো দুইটা। নাম্বার ওয়ান, এক নম্বর হলো উৎকৃষ্ট মৃত্যু, সম্মানের মৃত্যু, ভালো মৃত্যু। এক নম্বর কি? উৎকৃষ্ট মৃত্যু। নাম্বার টু, দুই নম্বর হলো নিকৃষ্ট মৃত্যু,
আযাবের মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। তাহলে এই পৃথিবী থেকে যাওয়ার মৃত্যুর ধরন কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, এক নম্বর কি মৃত্যু? উৎকৃষ্ট মৃত্যু, ভালো মৃত্যু। দুই নম্বর হলো নিকৃষ্ট মৃত্যু, খারাপ মৃত্যু, আযাবের মৃত্যু। আবার উৎকৃষ্ট মৃত্যু, ভালো মৃত্যুর কিছু আলামত রয়েছে, যে আলামত গুলো দেখলে বোঝা যাবে এই লোকটির মৃত্যু ভালো মৃত্যু।